হরে কৃষ্ণ। আজকে শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর এই মাহাত্ম্য কথা ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে। একদিন যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, এর বিধি বা কি এবং তার কি ফল, সবিস্তারে আমাকে বর্ণনা করুন। তার উত্তরে ভগবান বললেন, হে রাজেন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিখ্যাত। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, তবে তা বলুন। ঋষি পুলস্ত্য তখন তার উত্তরে বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর ও চিনি মিশ্রিত প্রভৃতি নৈবেদ্যতা প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 সুপারি ইত্যাদি দিয়ে অর্ঘ্য প্রদান করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাগি ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কাজে কালো তিল অত্যন্ত শুভ হয়। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দিয়ে স্নান, তিল দিয়ে শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে অর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি তাকে বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ, দেব পূজা পরায়ণ ছিল। উপবাস করতে করতে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার পরে এই ব্রাহ্মণীটির শরীরটি তো শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। এই শুনে সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গ গমন করল। মাটির ঢেলা দান করার ফলে সে একটি মনোরম গৃহ স্বর্গে প্রাপ্ত হয়েছিল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কিচ্ছু সাধন, উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন এই জনার্দন, আমার গিয়ে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি কিছুতেই দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণফল প্রার্থনা করবে। যদি তারা সেই ব্রতের ফল প্রদানে রাজি হয়, তবেই কিন্তু দরজা খুলবে। এরপর দেবতাদের পত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সে মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে অত্যন্ত বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আপনারা এতক্ষণ শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা শুনলেন। এই মাহাত্ম্য কথা শ্রবণ করে অন্তত বুঝতে পারছেন যে এই একাদশীর নাম শর্তিলা কেন। কারণ এই একাদশীতে তিল থেকেই মূলত ষট যে 6 রকম কাজ করা হয়, যেমন তিল দিয়ে স্নান করা হয়, তিল বেটে সেটা শরীরে মাখা হয়, তিলকে জলে মিশিয়ে সেটা তর্পণ করতে হয়, এছাড়াও তিল ভোজন করতে হয় অর্থাৎ তিল খেতে হয়, এবং তিল দান, এই 6 প্রকার কাজ করলে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এখানে আমরা ব্রাহ্মণীর কাহিনীটিও পাইলাম। সেই ব্রাহ্মণীটি যে কিনা সবাইকে দান করতো, কিন্তু কখনো বৈষ্ণবকে অন্ন দান করেনি। সুতরাং কলিযুগে আমরা অনেক কিছু দান করি। এরকম একটা কাহিনী রামায়ণেও আছে, যেখানে এক রাজা ছিলেন, তিনি অনেক পুণ্য কাজ করেছিলেন, কিন্তু কখনোই বৈষ্ণবদের কোনো সাহায্য করেনি, বা ভক্তি উন্নত করার জন্য বা ভক্তিকে প্রসার করার জন্য কোনো কাজ করেনি। তার জন্য সে ব্রহ্মলোকে তো গিয়েছিল, কিন্তু তাকে তার কোনো খাবার দেওয়া হয়নি। তাকে তার মৃতদেহ খুবলে খুবলে খেতে হয়েছিল। এরকম একটা কাহিনী আছে। তো অবশ্যই বৈষ্ণবকে আপনাদের অন্নদান, বস্ত্রদান, খাদ্যদান এবং আরও নানা রকম যে দান হয়, সেগুলো করা উচিত। তবেই কি আমরা আমাদের যে জীবনকাল সেটাকে সম্পূর্ণভাবে ইউজ করতে পারবো।
এছাড়াও এই একাদশী যারা পালন করেন তাদের অবশ্যই খুব নিষ্ঠা করে সকালে স্নান করে এই একাদশী পালন করা উচিত। একাদশীর দিন আমাদের সতর্ক থাকতে হবে কোনো প্রকারে যেন আমরা কোনোভাবেই আমিষ ইত্যাদির সংস্পর্শে না আসি, এবং একাদশীর যে হলুদ রান্না করা হয় সেগুলো যেন নির্দিষ্ট বিশ্বস্ত দোকান থেকে কেনাই উচিত, কারণ অনেক সময় হলুদে চাল টাল ইত্যাদি গুঁড়ো থেকে যায়। যেমন আমি মায়াপুরের থেকে একটা হলুদ কিনে আনি, নিরামিষ একটা হলুদ আছে বিশেষ হলুদ, সেটা একদম শুদ্ধভাবে একাদশী হলুদ দামে বিক্রিত হয়। এছাড়াও আরও কিছু হলুদ আপনারা যদি ব্যবহার করতে চান, যদি মায়াপুরে যেতে না পারেন তাহলে কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন, বা নিজেরা যদি শুকিয়ে বা বিশ্বস্ত কোনো দোকান থাকে যেখানে জানেন যে হলুদ ছাড়া আর কিছুই গুঁড়ো করে না, সেভাবে করতে পারেন। তো এইভাবে নানা প্রকারে আপনাদের একাদশী ব্রত পালন করা উচিত। হরে কৃষ্ণ।